রাসমঞ্চে দরজায় কে গোপী সাজে শিব চলে দাসনীনাতে গোপী সাজে শিব সাজে রাসলীলাতে গোপী সাজে শিব সাজে দাসনীনাতে গোপী সাজে শিব সাজে রাসলীলাতে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে গোপী সাজে সেজেছে গোপী সাজে শিব সাজে দাসনীনাতে গোপী সাজে শিব সাজে রাসলীলাতে গোপী সাজে শিব সাজে দাসনীনাতে সাজে শিব সাজে রাসলীলাতে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে রাসলীলা হেরবে বলে গোপী সাজে সেজেছে গোপী সাজে শিব সাজে দাসনীনাতে গোপী সাজে শিব সাজে রাসলীলাতে গোপী সাজে শিব সাজে দাসনীনাতে ভোলানাথ যখন গোপী সাজ সেজে আজকে রাসমঞ্চে ঢুকেছে। এই যে শোনো শোনো, আমার পিছনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? গোপী দাঁড়িয়ে আছে। আমার কিন্তু ভালো এই আমার ভালো ঠেকছে না, বুঝেছিস? তুই একটু জিজ্ঞাসা করতো কোন গোপী। ওই দেখ না, দেখ সামনে আবার ওটা কি। ভোলা নাচে রে ভোলা নাচে রে শিব নাচে রে মুখ দেখতে ইচ্ছা করে। এটা উঠেছে হ্যাঁ? পুরো এটা কে? হয়ে গেল। ওইদিকে দেখ। তুই বলতে আমি কাজ এটা কে? এ তো কার্তিকের বাবা। কার্তিকের বাবা কে? বলো না? আরো একজন আছে তো গণেশের বাবা। তাই না? যা। তাহলে কে এটা? এখানে দাঁড়াও তো। ছি ছি ছি। এমন ভাবে গোপী সেজে কিনা আজকে রাসের মধ্যে ঢুকেছো? তোমার লজ্জা করে না? ভগবান বলছে শোনো, আজকে তুমি যে গোপী বেশ ধরে এসেছো, এই গোপীর